আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমি জিএম জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্তমান নন ক্যাডার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইমারির ৩য় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বহুল জিজ্ঞাসিত কয়েকটি প্রশ্নের উত্তর দেব যে ভাইবা কবে থেকে শুরু হবে, ভাইবা কার্ড কবে পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র এটা কবে থেকে জমা দিতে হবে, জমা দেওয়ার নোটিশ কখন পাবেন। তো শুরুতেই রিকোয়েস্ট করব যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক বা ফলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, কারণ প্রয়োজনের সময় এই প্রয়োজনীয় ভিডিওটি যেন আবার আপনার টাইমলাইনে খুঁজে পান। তো আসুন, প্রাইমারি ৩য় ধাপের ভাইবা কবে অনুষ্ঠিত হবে? আমরা দেখেছি যে প্রাইমারির ১ম ধাপ এবং ২য় ধাপ, এই ১ম এবং ২য় ধাপের ভাইবা অনুষ্ঠিত হয়েছিল রেজাল্ট প্রকাশের ১৫ থেকে ২০ দিন পর থেকে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রাইমারি ৩য় ধাপের ভাইবা অনুষ্ঠিত হবে ওই একইভাবে। যদি চিন্তা করি তাহলে আগামী ২০ দিন পর বা ২৫ দিন পর আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে। তো রেজাল্ট পাবলিশড হয়েছে বেশ কয়েকদিন হলো। তো এটার ভাইবা ইনশাল্লাহ আগামী মাসের ১৫ বা ২০ তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাহলে এর আগে আপনাদের আরো যে জিনিসগুলো ঘটবে যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দানের একটা নোটিশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেয়া হবে। প্রয়োজনীয় যে কাগজপত্র এই দিতে হবে। এটা জমা দেওয়ার জন্য আপনাদের একটা টাইমলাইন দেয়া হবে। সাধারণত ১ সপ্তাহ টাইম দেয়া হবে। এই পেপারস জমা দেওয়ার পরে আপনাদের পেপারস গুলো যাচাই বাছাইয়ের পর আপনাদের পোস্ট অফিসের ঠিকানায় আপনাদের ভাইবা কার্ড ইস্যু করা হবে। তো ভাইবা কার্ড সাধারণত জমা দেওয়ার লাস্ট ডেট থেকে ১ সপ্তাহের মধ্যে আপনি ভাইবা কার্ড পেয়ে যাবেন। ভাইবা কার্ড পাওয়ার সাথে সাথেই আপনাদের আহ, ভাইবা আহ, শুরু হয়ে যাবে। ডেট ঘোষণা থাকবে। ভাইবা প্রয়োজনীয় যে পেপারস গুলো আপনাদের জমা দিতে হবে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তারপরেও প্রয়োজনীয় যে পেপারস গুলো এখনই রেডি রাখবেন, কারণ ভাইবার পেপারস জমা দেওয়ার জন্য আপনাদের যে অল্প সময় দেওয়া হবে সেই সময়ে হয়তো অনেকের পেপারস রেডি না থাকার কারণে আপনারা তাৎক্ষণিক সময়ে পেপারস গুলো জমা দিতে অসুবিধায় যাতে না পড়েন সেজন্য আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই যে কোন কোন পেপারস গুলো আপনাকে এখনই রেডি রাখতে হবে। সাধারণত ৯-১০ রকমের পেপারস আপনাকে রেডি রাখতে হবে, কারো কারো কম কারো কারো বেশি। যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট আছে তাদের একটু বেশি লাগবে বা অন্য কোনো কোটার অন্তর্ভুক্ত তাদের লাগতে পারে। তো আপনাদের যে পেপারস গুলো রেডি রাখতে হবে, আবেদনপত্রে আপলোডকৃত ছবি, অর্থাৎ আপনি যে ছবি দিয়ে প্রাইমারিতে আবেদন করেছিলেন সেই ছবিটার অন্তত ৩ কপি বা তারও বেশি কপি আপনি করে রাখেন। অ্যাপ্লিক্যান্টস কপি, আপনি আবেদন যে করেছিলেন সেই যে কপিটা আছে সেটার রঙিন কপি হলে ভালো, ফটোকপি হলেও সমস্যা নেই। এটা সত্যায়িত করা লাগবে না। অ্যাপ্লিক্যান্টস কপি আপনি ২ বা ৩ কপি এখনই কপি করে রাখেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, আপনি যে অ্যাডমিট কার্ড দিয়ে ভাইবা দিয়েছেন সেটার ৩ কপি রঙিন, এটাও সত্যায়িত করা লাগবে না। এরপরে ৪ নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি। আচ্ছা, এখানে মেয়েদের, যারা বিবাহিত মেয়ে তাদের অনেকের প্রশ্ন যে আমার স্বামীর বাড়ি এক জেলা আর আমার বাবার বাড়ি অন্য জেলা, এক্ষেত্রে নাগরিক সনদ আমি কোথা থেকে নেব? নাগরিক সনদ বা স্থায়ী বাসিন্দার সপক্ষে যে সনদ, এই দুইটা কোথা থেকে নেব? এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেহেতু বিবাহিত নারীদের এই একটা সুযোগ দেওয়া হয়েছিল, সে স্বামী বা বাবার ঠিকানায় আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিবাহিত নারী যদি আপনি স্বামীর ঠিকানায় দিয়ে থাকেন তাহলে স্বামীর ঠিকানা থেকে নাগরিকত্ব সনদ এবং স্থায়ী ঠিকানা সাপেক্ষে সনদটা নিয়ে নেবেন। আর যদি আপনাদের স্বামী স্ত্রীর একই জেলায় বা উপজেলায় হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাবা বা মার যে কোনো, বাবার ঠিকানা বা স্বামীর ঠিকানা যে কোনোটা নিলেই হবে, যদি একই উপজেলার মধ্যে হয় তাতে কোনো সমস্যা নেই। তো নাগরিকত্ব সনদ, এটা কিন্তু বলেছেন অনেকেই যে আমার অনেক আগে তোলা আছে আবার নতুন করে তুলতে হবে কেন। নাগরিকত্ব সনদ সাধারণত ৬ মাসের ঊর্ধ্বে যদি আহ, আগে তোলা থাকে তাহলে আমি বলবো আর নতুন করে নিতে হবে, কারণ নাগরিক সনদের ভ্যালিডিটি ধরে নেয় ৬ মাস। ৬ মাসের পুরাতন হলে আপনি নতুন করে তুলে নিন। আর এটা অবশ্যই সত্যায়িত ফটোকপি
2 কপি রেখে দিবেন। এরপর আসে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এক্ষেত্রেও একই। অনেকেই বলছেন যে আমার তো ভোটার আইডি কার্ড করা এক জেলায় আর আমি তো স্থায়ী বাসিন্দা আরেক জেলার। এতে কোনো সমস্যা নেই। আপনি এনআইডি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে করা যায়। কেউ একজন যদি ঢাকার ভোটার হয় এবং সে যদি পরীক্ষার্থী হয় গাজীপুরের, তো এতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি যে গাজীপুরের স্থায়ী বাসিন্দা সেজন্য তো সনদ দিচ্ছেনই। সো পরিচয়পত্র ভিন্ন জেলার হলেও কোনো সমস্যা নেই। আশা করি এ বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনাদের কোনো সমস্যা হবে না। অনেকেই আবার বলেছেন আমার যে এনআইডির সিগনেচার একরকম আর আবেদনের সিগনেচার অন্যরকম। না, এতেও কোনো সমস্যা নেই। আবার অনেকেই বলেছেন যে আমার এনআইডি তে এবং সার্টিফিকেটের নামের সাথে বাবার নামের সাথে মায়ের নামের সাথে ভুল আছে। আ তো সামান্য টুকটাক যদি ভুলও থাকে এতে কোনো সমস্যা হবে না। আপনার এনআইডির সাথে বাবা-মার এনআইডির নামের বানান বা যদি এরকম অ অ অল্প একটু অসঙ্গতি থাকে তাতেও কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এরপরে আরো যে পেপারস গুলো রেডি রাখবেন সেটা হলো যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ এসএসসি, এইচএসসি বা সমমান, স্নাতক বা ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি এই সকল সনদের সত্যায়িত ফটোকপি সত্যায়িত করে রাখবেন। আচ্ছা। না, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি এটা করে রাখবেন। আর মাস্টার্সের মার্কশিটের মাস্টার্সের মার্কশিটের ফটোকপিটাও সত্যায়িত করে রাখবেন। কারণ রেজাল্ট পাবলিশের ডেট হিসেবে আপনাদের লাগবে। আর যদি সেখানেও রেজাল্ট পাবলিশের ডেট না থাকে অনার্সের বা মাস্টার্সের, তাহলে আপনার রেজাল্ট পাবলিশের ডেটের একটা প্রত্যয়নপত্র কলেজ বা ইউনিভার্সিটি থেকে নিয়ে রাখতে পারেন। এটাও প্রয়োজন হতে পারে। পোষ্য সনদ, যাদের বাবা বা মা বা উভয়ে শিক্ষকতার পেশায় আছেন প্রাইমারি, তাদের বাবা মাকে যে উপজেলায় শিক্ষকতা করেন সেখান থেকে সনদ নিয়ে তুলে রাখবে, সেটা আপনি জমা দেবেন। এটাও সত্যায়িত ফটোকপি লাগবে। স্থায়ী ঠিকানা সম্পর্কে সনদের সত্যায়িত ফটোকপি। স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, স্বামীর ঠিকানায় আবেদন করে থাকেন, তাহলে স্বামীর ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে স্থায়ী ঠিকানা সাপেক্ষে একটা সনদ নিয়ে জমা দেবেন। আর যদি বাবার বাড়ি হয় তাহলে তো কথাই নেই। আপনি যেখানেই বড় হয়েছেন, যেখানেই আপনার জন্ম নিবন্ধন, এনআইডি, সেখান থেকেই আপনি স্থায়ী ঠিকানা সাপেক্ষে সত্যায়িত ফটোকপি নিয়ে নেবেন। অনেকেই বলেছেন এটার একটা নমুনা কপি দিলে ভালো হয়, তো আমি একটা দেখাবো। আম, আর প্রাপ্তি স্বীকারপত্র, এটা হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্রটা খুব দ্রুতই আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি আপনাদের যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আছে তার আশেপাশের ফটোকপি দোকানগুলিতে পেয়ে যাবেন। এরপরেও যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। প্রাপ্তি স্বীকারপত্র আমি একটা আপনাদেরকে দিতে পারবো। তো এখন আমি স্থায়ী ঠিকানা সাপেক্ষে একটা প্রত্যয়ন পত্র আপনাদের জন্য দেখাচ্ছি। আর অনেকেই আমাকে বলেছিলেন যে আমার ভাইবা ব্যাচের কিভাবে প্রক্রিয়ায় ভর্তি হতে হবে এবং ভাইবা নোটটা কেমন, সে নিয়ে একটু কথা বলবো। আর পেপারস জমা দেওয়া সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো আমার ভাইবা নোটের একটা রিভিউ আপনাদেরকে দিই। যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে আমার কাছ থেকে ভাইবা নোট এবং লাইভ ক্লাসগুলো করেছিলেন, তারা কিন্তু হাইলি স্যাটিসফাইড। অনেকের প্রথম ধাপে চাকরি হয়ে গেছে, দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ আরো বেশি সংখ্যক চাকরি পাবে। তো আমার এই ভাইবা নোট 15টা শীট, এমনকি আমি ভেবেছি আরো কয়েকটা শীট বেশি দেওয়ার, যেখানে ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন সরকারের কাঠামো, গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, বেসিক গণিত ভাইবা নোট, আহ, মুক্তিযুদ্ধ সরকারের ভূমিকা, 16ই ডিসেম্বর, নিজ জেলা সম্পর্কিত যে তথ্য, আপনার সাবজেক্ট নলেজ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, মেগা প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রীর পদক পদবি, মেগা যে প্রকল্পগুলো আছে সবকিছুই কিন্তু এখানে থাকছে। বাদ যাচ্ছে না প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম সম্পর্কে ভাইবা নির্দেশনা, সংবিধান, জেলা বিভাগ পরিস্থিতি, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সাবজেক্ট ভিত্তিক যে প্রস্তুতি সবকিছু এই ভাইবা নোটে পাবেন। একই সাথে 10টা লাইভ ক্লাস এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সার্বক্ষণিক সাপোর্ট পাবেন। ইনশাল্লাহ খুবই সাজানো গোছানো এই নোটটি নিলে আপনি 100% ভাই ভাই ভালো করতে পারবেন।
তো যদি নোট এবং আমাদের এই ক্লাসগুলো করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে 01919050948 এই নাম্বারে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে ভর্তির প্রক্রিয়াটা বলে দেব। তো এই ছিল ভাইবা নোট। আসুন আরো কিছু কথা। অবশ্যই যেদিন জমা দিতে যাবেন একটা সাথে প্রয়োজনীয় জিনিস স্টাপলার সঙ্গে নেবেন। আর যে কথাগুলো বললাম হয়তো কিছু কিছু জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। তো এই ছিল আজকের লাইভ ভিডিওটি। সবার জন্য শুভকামনা। আপনারা যেহেতু প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে গেছেন, ভাইভাতেও সফলতার সাথে উত্তীর্ণ হন। আপনাদের জন্য অবিরাম দোয়া এবং শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।